এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কেন মুসলিম, আপনার উত্তর হবে আমার বাপ দাদা মুসলিম ছিল, এজন্য আমিও মুসলিম। আপনাকে যদি প্রশ্ন করি আপনি কেন খ্রিস্টান, তা আপনি বলবেন আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা খ্রিস্টান ছিল, এই জন্য আমিও খ্রিস্টান। একইভাবে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি হিন্দু কেন, তা আপনিও বলবেন যে আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হিন্দু ছিল, এই জন্য আমিও হিন্দু। কিন্তু এই প্রশ্ন যদি আমাকে করেন, ব্রাদার রওনাককে যদি প্রশ্ন করা হয় যে তুমি মুসলিম কেন, তা আমি বলবো যে আমি 2019-20 সালের আগে 2020 সালের আগে আমি ছিলাম মুসলিম, কারণ আমার বাপ দাদা মুসলিম ছিল। এই কারণ তো আমি এখন দিন সম্পর্কে তেমন জানতাম না। 2020-এর আগে আমি ছিলাম মুসলিম, কারণ এটা আমার বাপ দাদা তারা যেভাবে পালন করেছে আমি করেছি। আমার বাপ দাদা হানাফি মাযহাব অনুযায়ী ইসলাম পালন করেছে, আমি সে অনুযায়ী করেছি 2020-এর আগ পর্যন্ত। কিন্তু 2020-এর পর থেকে আমি আহলে হাদিস, যদিও নিজেকে আহলে হাদিস আমি বলেছি 2022-এ শেষের দিকে এসে। তারপরেও এটা কেন, কারণ আমি কোরআন হাদিস পড়ে দেখেছি, বিভিন্নভাবে খুঁজে দেখেছি, এবং পেয়েছি যে প্রথমে পেয়েছি ইসলাম ধর্ম এটা হচ্ছে সঠিক। ইসলাম ছাড়া অন্য কোনো দিন এটা সঠিক নয়। কারণ অন্যান্য ধর্মের যদিও এক ঈশ্বরের কথা আছে, তারপরেও পরস্পর বিরোধী অনেক কথা রয়েছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, অনেক বৈজ্ঞানিক ভুল রয়েছে, বাইবেলের মধ্যে অনেক অশ্লীলতা, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অনেক অশ্লীলতা ইত্যাদি বিভিন্ন ধরনের অশ্লীলতা রয়েছে। এর উদাহরণ আমি কিছু দিব না, আপনারা ব্রাদার রাহুল ভাইয়ের এই বইটি পড়বেন, ইসলাম আদর্শ না কলঙ্ক। এ বইয়ে হিন্দুদের যেভাবে বইটি লেখা হয়েছে, হিন্দুদের একজন পণ্ডিত ইসলামের উপর 56টি অভিযোগ করেছিল, তো সেই 56টি প্রশ্নের অভিযোগের জবাব দিয়েছেন। পাশাপাশি হিন্দু ধর্মের মধ্যে যেসব অশ্লীলতা রয়েছে, হিন্দু পণ্ডিতদের হিন্দু দেবতাদের যে কুকর্মগুলো রয়েছে, সেগুলো এই বইয়ে খুব সুন্দরভাবে তুলে ধরা, কুকর্মগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। সেগুলো যদি একবার পড়েন, এবং আমি তো এই বই পড়েছি, পাশাপাশি মিলিয়েও দেখেছি বইয়ের, আমার কাছে তো সব বইয়ের পিডিএফ আছে, অধিকাংশ প্রায় সব বই আছে আমার কাছে পিডিএফ হিন্দু ধর্মগ্রন্থের। হার্ড কপি নয়, কারণ হার্ড কপি যদি আমি কিনতে যাই প্রায় 10 লক্ষ টাকা মতো লাগবে, বাস্তব কথা এটা। হ্যাঁ, তো যাই হোক, এই বইয়ে প্রায় 9.5 লক্ষ টাকার বইয়ের রেফারেন্স দেওয়া আছে এই বইয়ের ভিতরে, 9.5 লক্ষ টাকার, এবং সবগুলো বই ব্রাদার রাহুলের কাছে হার্ড কপি আছে একদম। তো যদি কোনো কেউ যদি চ্যালেঞ্জ করে এই বইয়ের ওপর, তো রাহুল ভাইয়ের কাছে বই আছে, তিনি বই খুলে দেখিয়ে দেবেন, নো প্রবলেম। আর এই সব যাচাই বাছাই করার পর আমি দেখলাম ইসলাম এটা একমাত্র সঠিক ধর্ম। আর ইসলামের মধ্যে সঠিক জামাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যেটা প্রথম দিকে বলেছিলাম যে মুসলিমদের মধ্যে 73টা ভাগ হবে, 73টা দল হবে, একটি দল জান্নাতে যাবে, সেই দলটি হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ অনুসারী হবে। হ্যাঁ, তো আমার বাপ দাদা পূর্বপুরুষ তারা হানাফি মাযহাব মেনে চলে আসছে তারা, কিন্তু আমি হানাফি মাযহাব ফলো করি না, আমি ফলো করি শাফিঈ মাযহাব, এবং শাফিঈ মাযহাবের তাকলিদ করি না। তাকলিদ নিয়ে আবার অনেক ঝামেলা আছে, আর তাকলিদ এবং মাযহাব দুটো আলাদা জিনিস, এবং এই বিষয়ে আমার একটি 40 মিনিটের ভিডিও আছে, সেটা আপনারা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। এছাড়া যদি আপনারা বই পড়তে পছন্দ করেন, তাহলে ব্রাদার রাহুল ভাইয়ের এই তাকলিদ বিভ্রান্তি নিরসন এই বইটা পড়বেন, তাকলিদ সম্পর্কে বিভ্রান্তি একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে যতগুলো দ্বন্দ্ব রয়েছে, সে আহলে হাদিস ও হানাফি দ্বন্দ্ব নিরসন, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন এই বইটি একদম যদি পড়েন, আহলে হাদিস আর হানাফিদের মধ্যে যে মারামারি রয়েছে না, এই মারামারিগুলো দ্বন্দ্ব রয়েছে, এগুলো এই বইটি পড়লে একদম সব ক্লিয়ার থাকবে বিষয়টা। হ্যাঁ, তো যাই হোক, আমার ফ্যামিলি থেকে এখন আমাকে অভিযোগ করার কোনো সুযোগ নেই যে রনক তুমি মুসলিম কারণ তোমার বাপ দাদা মুসলিম, এটা বলার কোনো সুযোগ নেই। আমি মুসলিম, নিজ চয়েস মুসলিম, আমি নিজে কোরআন সুন্নাহ পড়ে নিজের সত্যকে জানতে পেরেছি, এই জন্য নিজ চয়েস আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আর অধিকাংশ মুসলিম তারা বাপ দাদার থেকে পেয়ে গিয়েছে, এই জন্য মুসলিম। অধিকাংশ মুসলিম তারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতে পড়ে না, অথচ তারা বলে আমরা মুসলিম, বাপ দাদা থেকে পেয়ে গিয়েছি, বাপ দাদা মুসলিম ছিল, আমিও মুসলিম, নাম মুসলমানের, তো আমিও মুসলিম। বিষয়টা এমন না, আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে। এবং আমি দীর্ঘদিন ধরে গবেষণা করার পরে আমি সত্যটা জানতে পেরেছি, এবং তারপর থেকে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি মুসলিম পরিচয় দিতে বেশি পছন্দ করি। তবে যখন আমাদের উপর অভিযোগ করে যে হ্যাঁ আহলে হাদিস ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, এগুলো যখন বলে, তখন আমরা পাল্টা অভিযোগ দিই, পাল্টা জবাব দিই। তখন আমরা বলি যে আসলে আমরা মুসলিম, তবে আমাদের বৈশিষ্ট্যগত নাম এটা হচ্ছে আহলে হাদিস। আহলে হাদিস এটাই সবচেয়ে নিরাপদ, সর্বোত্তম এবং সঠিক মতবাদ। এই ইসলামের মধ্যে যতগুলো মতবাদ রয়েছে, তার মধ্যে আহলে হাদিস এটাই সবচেয়ে সঠিক। কেন? কারণ এটা হচ্ছে একনিষ্ঠ কোরআন এবং সুন্নাহর অনুসারী, কারণ নির্দিষ্ট এক ইমামের অন্ধ অনুসরণ করে এরা পালন করে না। এই জন্য আহলে হাদিস এটা হচ্ছে সর্বোত্তম, সঠিক সব দিক থেকে। আর এই জন্য আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না। এক্ষেত্রে যদি আমাকে বলে যে তুমি পথভ্রষ্ট, যা ইচ্ছে তাই বলো, নো প্রবলেম, আই ডোন্ট কেয়ার। আমি বাপদাদার অন্ধ অনুসরণ করি না, আমি কারো অন্ধ অনুসরণ করি না, আমরা কারো তাকলিদ করি না। লা তুকাল্লিদু দীনাকুম রাজুলান, সুনানুল কুবরা আল বাইহাকি, হাদিস নাম্বার 2236। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন তোমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করো না। আমরা দ্বীনের ব্যাপারে কারো তাকলিদ করি না, আমরা কারো তাকলিদ করি না, কারো অন্ধ অনুসরণ করি না।
তবে আমাদের হিন্দু দাদা দিদিরা তারা কী করে, তারা বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলে আসছে মূর্তি পূজা, তারা মূর্তি পূজা করে। বাপ দাদা পূর্বপুরুষ ধরে যেসব মানে প্রথা চলে আসছে ওই প্রথা তারা পালন করে আর কি, ধর্মগ্রন্থ পালন করে না। অথচ শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে অধ্যায় 16 শ্লোক নাম্বার 23 এবং 24 বলা হচ্ছে যে ইয়া শস্ত্রবিধিমুৎসৃজ্য ভর্ততিকম করতহানুসুসিদ্ধিমপ্নোতি না সুখম না পরম গতিম তস্মা শস্ত্রং পবনং তে কার্যে ব্যবস্থিতো গত্বা শস্ত্রবিধানুক্তম কর্ম কর্তুমিহার্হসি। যে ব্যক্তি ধর্মগ্রন্থকে বাদ দিয়ে শাস্ত্রবিধি পরিত্যাগ করে দিয়ে নিজস্ব নিয়ম ও খেয়াল খুশির অনুসরণ করে সে কখনোই সিদ্ধি, সুখ ও পরাগতি লাভ করতে পারে না। অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণের শাস্ত্রই তোমার প্রমাণ। সুতরাং তুমি আগে জেনে নাও শাস্ত্রবিধি থেকে কী তোমাকে করতে হবে, তারপর সে অনুযায়ী কর্ম করো। ধর্মগ্রন্থ পালন করতে বলা হচ্ছে ধর্মগ্রন্থে, অথচ এরা ধর্মগ্রন্থকে বাদ দিয়ে নিজস্ব নিয়ম পালন করছে, নিজস্ব নিয়মে মূর্তি পূজা করছে। অথচ বলা হচ্ছে লোকে যে পরিমিত লিমিটেড বস্তুর উপাসনা করে এগুলো আসলে ঈশ্বর না, ব্রহ্ম না। তো যাই হোক, মূল কথা এটাই যে আপনি যতই এদেরকে বুঝান তারা কখনোই হক গ্রহণ করবে না, সহজে হক গ্রহণ করতে চাবে না। কারণ সত্যি হক পথ পাওয়া অনেকটা কঠিন। এটা আর হকের ওপর টিকে থাকা আরও কঠিন। পাওয়াটা যত কঠিন তার চেয়ে বেশি টিকে থাকা বেশি কঠিন।